আমরা হচ্ছে বের হয়ে গেলাম, যাবো ছাতা নিয়ে আসবো ওদের জন্য। চলে যাচ্ছি এখন দিয়াবাড়িতে, 3 জন দিয়াবাড়িতে। আমরা হচ্ছে উদয়ের জন্যই যাচ্ছি। আসলে ফ্যামিলি টাইম স্পেন্ড করা উচিত, আমার মনে হয় বাচ্চাদেরকে ঘোরানো উচিত। এই সিদ্ধান্ত নিছি, আমি ধরতে পারতেছি না। আমি কি কিছু বলবা? মোহিনী এই জায়গায় পড়তেছে, মোহিনী এটা চারতলায়, মোহিনী হচ্ছে 4 তলায় পড়তেছে আর আমরা যাচ্ছি। তো মোহিনী এত কান্নাকাটি করবে, তো কিছু করার নাই। মোহিনী তোমার কোচিং ছিল, হ্যাঁ আর আমরা তো উদয় তো বাইরে যায় না, ও তো রেগুলার বাইরে যায়। আমার তো কোচিং এখন বাইরে না, বাইরে নাই, বাসায়। এই জন্য আমরা উদয়কে ঘুরাইতে নিয়ে যাচ্ছি। বাচ্চাদেরকে একটু মাঝে মাঝে ঘুরাইতে হয়। ইয়েস ওকে উদয়, তুমি আছে তোমাকে ছোটবেলা রিক্সা দিয়ে ঘুরানো হইতো, তুমি ঘুমাইতা না বুঝছো? পরে রিক্সা দিয়ে ঘুরাইলে পরে ঘুমাইতা। পরে তোমরা নিয়ে মামা নিয়ে যেত, নানি আর মামা। আমিও নিয়ে যেতাম অনেক সময়। আমি আর সুরাইয়া আপু একসাথে গেছি। তারপরে যে ফুড অফিসের, হ্যাঁ 5 ফুট অফিসের এখানে আর একটু গেলে চলে যাবো। হে মানে ভালো লাগতেছে। দেখা হচ্ছে মাছ মারতেছে নাকি? হ্যাঁ মাছ মারতেছে। বৃষ্টি অল্প অল্প পড়তেছে এখন। আমি দেখলাম আসছি, সুন্দর, অনেক ভালো লাগছে। তোমার ভালো লাগার জন্য আসছি, তো তোমার ভালো লাগবে। হ্যাঁ উদয় এখানে হচ্ছে যে ফুটবল খেলতেছে, তুমি খেলবা? না, আমি ক্রিকেট খেলি। একটা ঝুম বৃষ্টি হলে এখন উদয় কত ভালো লাগতো না? চলে আসছি। এই যে 3 জন ঘুরতে চলে আসছি। ওদের নাকি প্রকৃতি ভালো লাগতেছে না, কিন্তু আমাদের খুবই ভালো লাগতেছে। এই যে দেখেন গাইস, এত সুন্দর প্রকৃতি। উদয় না থাকলে শোনো, আর ঝুম বৃষ্টি হইতো, আমরা ভিজতাম, তো কেমন লাগতো সেই। আমি একটা কথা বলতে চাই। এটা কি ছিল? ও উদয় হচ্ছে মোহিনীকে ভেঙাইতেছে, ভুর্ডির সাথে উদয় চলে আসছে। অবশ্যই থাকবে মোহিনী। উদয় সুইসাইডও করতে পারে, হাত ধরে হাঁটতাছো তুমি। তো গাইস আমরা এখন যাবো, উদয় কি খাবে সেখানে। বাসায় বসে কি আমরা এই প্রকৃতির ভিউ পাইতাম, এই আনন্দ পাইতাম? এখানে দেখেন মানে একদম ফুল ফুটে ভরে গেছে, ফুলগুলো অনেক সুন্দর, কিন্তু হাতে ধরলে কেমন যেন একটা বাজে স্মেল আসে। মুড়ি মাখা কেমন উদয়? তো গাইস আমিও একটা নিয়ে নিলাম, দেখি কেমন। ভেরি টেস্টি। হ্যাঁ হ্যাঁ মোহিনী অনেক মজা। বেগুনি আমিও খাইছি, মজা। উদয় এদিকে আসো, এখন নিব চা। গেছে এখান থেকে চা নিয়ে আসতে। তো দেখেন উদয় এনজয় করতেছে অনেক। চলো ওপরে উঠি, এদিক দিয়ে পাশে। ও এদিক দিয়ে যেতে হবে, কারণ এদিক দিয়ে পানি। গাইস, এই পুরো ভিডিও জুড়ে আমি কয়বার হাহা মোহিনী বলেছি আপনারা কমেন্ট করুন। আমি ভিডিওর সামনে আরো হাহা মোহিনী বলবো, হাহা মোহিনী। মোহিনীকে খুঁচাইতেছে শুধু শুধু। তো এই যে দেখেন মানে নদী, এটা কি বলে, খাল। তো দেখেন খালের পানি কিভাবে যাচ্ছে, স্রোত। উদয় না পড়ে যাবা, উদয় ইচ্ছে দুষ্টামি করতেছে। নো নো নো। চা, লেবু চা না আদা লেবু তো খাইছে, এখন কাপ নেওয়ার প্ল্যান করতেছে। আরেকজন হঠাৎ করে সূর্য আলো মনে হইতেছে আসতেছে না। তো ওয়েদারটাও সুন্দর, জায়গাটা আরো বেশি সুন্দর। ওই যাচ্ছে এখানে দেখতে, আর বুদ্ধি হচ্ছে ওখানে যে টাকা দিয়ে পরে আসতেছে ওই যে ওই খালটা দেখতে। পচা খা যাচ্ছি, দূর থেকে সুন্দর লাগতেছিল, কাছে এসে আরো সুন্দর। কোল ব্যাং 4 টাকা দিতে গেছিল, ওই যে টাকা দিতেছে, ওই যে পাওয়া গেছে। তো চলো, তো সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, মানে আমার কাছে মনে হইতেছে পুরো ওই যে নাগিনে থাকে না, নাগিনের রাস্তাগুলা দেখায় নাগিন সিরিয়ালে, তো এরকম রাস্তা দেখায়, অনেক ভালো লাগে। পাহাড়ি এলাকার মধ্যে কিন্তু এরকম রাস্তা থাকে। এখন কিন্তু বৃষ্টি নাই, তো উদয় এই জন্য দৌড়াদৌড়ি করতেছে, আর এদিকে এই যে আরেকজন বৃষ্টি না থাকলে ছাতা ধরে রাখছে। সুন্দর রাস্তা। তো আমরা যাচ্ছি এখন রেস্টুরেন্টে, আর এটা হচ্ছে যে শান্তমরিয়াম ইউনিভার্সিটি। অবশেষে আমরা এই যে একটা মিনি পাহাড় পেয়ে গেছি। যে সামনে থেকে 2-1টা নিম পাতা নিয়ে নিব। আমি হচ্ছে পাই না, পাইলেও গাছগুলো অনেক বড় থাকে, তো নিয়ে নিলাম। এই যে এই নিম পাতাটা আমি ব্যাগে ঢুকাচ্ছি। আমরা চলে আসছি রেস্টুরেন্টে, এটার নাম নাকি গল্প বাড়ি, এই যে লেখা গল্প বাড়ি।
তো আমরা হচ্ছে চলে আসছি এখানে, সুন্দর লাগছে এখানে, এই যে খুবই আনকমন, সুন্দর, ভালো লাগছে। আল্লাহ মন ভালো লাগছে। ঐতিহ্যবাহী হারিকেন, হারিকেন নাকি সন্ধ্যাবেলা এগুলা জ্বালাই তো, এই যে এদিক থেকে পানি পড়তেছে। মানে খাবার আসার আগে কোক নিয়ে আসছে উদয়, মানে সে আগে কোক খাবে। আর পরিবেশটা এত সুন্দর, ওই যে ওইখানে দোলনাও আছে। আমাদের খাবার চলে আসছে, তো আমরা এখন ট্রাই করবো। নাও ট্রাই করে দেখি। ট্রাই করো, দেখো কেমন। বহি উঠছে না, এই যে উঠে ফেলেছি। নট ব্যাড, নট গুড। তিনজন এতই খাদক যে একটাই শেষ, মানে লুট নিতে পারতেছে না। উদয় বেশি খায় না, উদয়। তো এই যে উদয়ের অবস্থা, আর এই যে আরেকজনের অবস্থা, আর বাকি আর ওই যে রয়ে গেছে, দেখছেন খাইতে খাইতে এখানে শুয়ে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো রেস্টুরেন্টটা খুবই সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে।